একদিন রাধারানী শ্রীকৃষ্ণের অপেক্ষায় বৃন্দাবনের কুঞ্জে বসেছিলেন, কিন্তু বহু অপেক্ষার পরও শ্রীকৃষ্ণ আসলেন না। শ্রীকৃষ্ণ তখন চন্দ্রাবলী তার সাথে আরো গোপিনীদের সাথে লীলায় মত্ত হয়েছিলেন। অন্যদিকে প্রিয়তমর এই অবহেলা এবং অন্য নারীর প্রতি আসক্তি রাধারানীর মনে গভীর ক্ষোভ নিয়ে এলো। এর ফলে রাধারানী শ্রীকৃষ্ণের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন, এমনকি প্রচণ্ড মান করে বসে থাকেন। ওর যখন শ্রীকৃষ্ণের কাছে গেল, শ্রীকৃষ্ণ তখন রাধারানীর মানভঞ্জনের জন্য অনেক চেষ্টা করলেন। সমস্ত চেষ্টা যখন ব্যর্থ হলো, তখন শ্রীকৃষ্ণ বৃন্দার শরণাপন্ন হলেন এবং বৃন্দার পরামর্শে তিনি নানা রকম কৌশলও অবলম্বন করলেন। সমস্ত কৌশল যখন ব্যর্থ হলো, তখন শ্রীকৃষ্ণ বৃদ্ধা দূতের ছদ্মবেশ নিলেন। ছদ্মবেশে রাধারানীর সামনে গিয়ে নিজের নামে মানে শ্রীকৃষ্ণের নামেই তিনি বদনাম করতে শুরু করলেন, যাতে সেই সময়ের জন্য হলেও রাধারানী শ্রীকৃষ্ণের উপর আরও রেগে যায় এবং ক্ষণিকের জন্য হলেও তার মান ভঞ্জন হয়। এতেও রাধারানীর মন গলে না। শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণ তার নিজের সমস্ত গর্ব বিসর্জন দিয়ে রাধারানীর পায়ে লুটিয়ে পড়ে এবং ক্ষমা প্রার্থনা করেন। রাধারানী তখন শ্রীকৃষ্ণের এই অকৃত্রিম প্রেম ও মিনতি দেখে সমস্ত অভিমান ভুলে যান এবং তারা প্রেমে আবার বিলীন হয়ে যান।